নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী ৪২ দিনের মধ্যে ৬ রাশি হবে কোটিপতি। দেখুন, মঙ্গলের রাশি পরিবর্তন, মূল ত্রিকোণ রাশিতে মঙ্গলের প্রবেশে ৬ রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে, উজ্জ্বল ভবিষ্যৎ হতে চলেছে ৬ রাশির। রাহুর সাথে যে মঙ্গলের যে অঙ্গারক দোষ ছিল সেটা থেকে মঙ্গল মুক্তি পেয়ে স্বগৃহী মঙ্গল অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করছে এবং আপনার ১২ দিন পর্যন্ত বিশেষভাবে এই ৬ রাশিকে অধিক থেকে অধিকতর লাভ দিবে এবং ৩০ দিন যেটা থাকছে সেটা কিন্তু মিডিয়াম লাভ পেতে চলেছে। মঙ্গলের এই রাশি পরিবর্তন, আপনার মেষ রাশিতে প্রবেশ বিশেষভাবে লাভ নিয়ে আসতে চলেছে এই ৬ রাশির। যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনিও হতে পারেন কোটিপতি, আপনিও হতে পারেন লাখপতি। তবে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের স্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু জানা একান্তই দরকার। মঙ্গল যদি আপনার স্থান বলি না হয়, মঙ্গল যদি আপনার অশুভ অবস্থাতে থাকে, রাহুর সঙ্গে যুক্ত থাকে, মঙ্গল যদি শনির সাথে যুক্ত থাকে, মঙ্গলের যে পাওয়ার সেটা কিন্তু লেস হয়ে যায়, মঙ্গলের পাওয়ার কমে যায়। কিন্তু মঙ্গল যদি আপনার মিত্র রাশিতে সক্ষেত্রিক অবস্থায় অবস্থান করে এবং ডিগ্রিগত দিক থেকেও যদি মঙ্গল যদি শুভ হয়, তাহলে আমি একটি কথা বলবো, এই আগামী ৪২ দিন আপনাদের জন্য কিন্তু নির্ণায়ক হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আমি আবারও বলি, আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গলের মহাদশা চলে, মঙ্গল যদি আপনার স্থান বলি হয়, এই সময় মঙ্গল কিন্তু বাহুবলী হতে চলেছে, মহা শক্তিশালী হতে চলেছে মঙ্গল। নিজের ঘরে যখন কোনো গ্রহ যখন প্রবেশ করে কিনা, তার ক্ষমতা কিন্তু ৩ গুণ বৃদ্ধি পায়। তাই অবশ্যই আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল বিশেষভাবে শুভ প্লেসমেন্টে থাকে, আমি দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, আপনার এই ৪২ দিন আপনাকে কিন্তু বিশেষভাবে লাভ দেবে। মঙ্গল হচ্ছে ভূমি কারক গ্রহ, ল্যান্ডকে টোটাল মঙ্গল কিন্তু দেখে। আপনার সেনাবাহিনী, আপনার আপনার সরকারি কর্মচারী, পুলিশ প্রশাসন, এগুলো সমস্ত কিন্তু মঙ্গলের উপর ডিপেন্ড কিন্তু করে। মঙ্গল যদি ভালো হয়, একজন ডক্টর ভালো সার্জেন্ট হতে পারে। মঙ্গল যদি ভালো হয়, একজন ভালো প্লেয়ার অর্থাৎ খেলোয়াড় হতে পারে। আমি আবারও বলছি, ভালো খেলোয়াড় হতে গেলে না মঙ্গল কিন্তু ভালো থাকা দরকার। মঙ্গলের কিন্তু বিশেষভাবে ভূমিকা রয়েছে। আর মঙ্গল যদি আপনার অশুভ থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে ঋণ 100% আসবে, যে ঋণ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন না। মঙ্গল যদি আপনার অশুভ থাকে, জানবেন আপনার মামলা মকদ্দমাতে আপনি জড়িয়ে যাবেন। অর্থাৎ মঙ্গলের বলবত্তাকে বৃদ্ধি করুন, বিশেষভাবে আপনারা কিন্তু এই সময় লাভ 100% পাবেন। তো কোন কোন এই সৌভাগ্যশালী রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে? দেখুন, প্রথম রাশি আমি বলবো সিংহ রাশি। সিংহ রাশির কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে। আপনার কেন্দ্রের অধিপতি ত্রিকোণভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যাধিপতি ভাগ্যভাবে চতুর্থপতিকে কানেক্ট করছে। অর্থাৎ এই সময় ভূমি থেকে লাভ, সম্পত্তি থেকে লাভ, আপনার ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে। আপনাদের এই সময়ের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হয়ে যাওয়া, পিতার সহযোগিতা পাওয়া, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এবং ডেলি ইনকাম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিজনেস ক্ষেত্র আপনাদের শুভ যেতে চলেছে। সিংহ রাশির অভূতপূর্ব লাভ আপনাদের হতে কিন্তু চলেছে। ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন।
দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশি আপনাদের রুচক নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের এই সময়ের মধ্যে কোনো জায়গা থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই মেষ রাশি যেহেতু আপনাদের রাশিতে অবস্থান করছে, আপনাদের এই সময় প্রপার্টি থেকে লাভ, রাজনীতি ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন রাজনীতি ক্ষেত্রে বড় ধরনের উত্থান, যাদের মামলা মকদ্দমা চলছে সেখান থেকে আপনারা নিষ্কৃতি পেতে চলেছেন, কর্মক্ষেত্রে উন্নতি, ডেলি ইনকাম বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো মহা সৌভাগ্যশালী রাশি আপনার ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের লটারি থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির, অনেকে বলে যে কৌশিকদা আমার লটারি কবে লাগবে, লটারি থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনাদের এই সময় সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে এবং বিজনেস ক্ষেত্র থেকে বড় ধরনের লাভ এই সময় আপনারা পেতে চলেছেন এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন। ভাগ্যক্ষেত্রে উন্নতি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে রুচক নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। মকর রাশির সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন। মকর রাশির কোনো ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন। মকর রাশি কোনো আর্থিক লাভ আপনাদের এই সময় হতে চলেছে এবং বেশ কিছু ক্ষেত্রে মাঙ্গলিক ক্রিয়া এবং ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের যোগ কিন্তু দেখা যাচ্ছে। ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে। অর্থাৎ এই আগামী 42 দিন মকর রাশি ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। যাদের দিয়ালে পিঠ থেকে গেছে তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন। আবারও বলি, এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির কেন্দ্রটি কোনো রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের আকস্মিক হঠাৎ ধনপ্রাপ্তি, কোনো জায়গাতে আপনার টাকা ফেসেছিল সেই টাকা পাওয়া, অথবা আপনাদের স্টক মার্কেট, অনলাইন ট্রেডিং থেকে বা লটারি থেকে বা শেয়ার মার্কেট থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অভূতপূর্ব লাভ এবং কেরিয়ার ক্ষেত্রে সফলতা আপনারা পেতে চলেছেন এবং কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের বিশেষ করে ব্যবসা থেকে লাভ। তুলা রাশির বিজনেস যারা করছেন, আপনি তুলা রাশির জাতক, আপনার ক্ষেত্রে বিজনেস থেকে অভূতপূর্ব লাভ আপনারা পেতে চলেছেন। আপনাদের এই সময় কোনো সম্পত্তির দিক থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন এবং আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি হতে চলেছে। ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন বা প্রমোশন বা কোনো কর্মক্ষেত্রে চেঞ্জিং আসার সম্ভাবনা কিন্তু আপনাদের এই সময় 100% দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ এই যে আগামী 42টা দিন আমি যে 6টি রাশির কথা বললাম, সিলেক্টেড কিছু রাশির আমি কথা বললাম, যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনিও এই সময় এই 42 দিনের মধ্যে অবশ্যই কাজগুলো গুছিয়ে নিন। কারণ সময়টা কিন্তু সবসময় কিন্তু মানুষের এক রকম চলে না এবং আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে এই সময় কিন্তু আপনার 100% ভাগ্যক্ষেত্রে আপনার পরিবর্তন কিন্তু আসবে। কিন্তু অনেকে কি বলেন যে কৌশিকদা আপনি তো বলছেন আমার তো হচ্ছে না, কেন হচ্ছে না, ওয়াই? আমি একটা কথা বলবো, আপনার ব্যক্তিগত জন্মছক দেখান, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। 100% আপনার এই সমস্যা থেকে মুক্তির উপায় একমাত্র জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান এবং আপনার জ্যোতিষশাস্ত্র একটা মঙ্গলময় শাস্ত্র। অবশ্যই মঙ্গল গ্রহকে ভালো করতে গেলে আপনারা হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। মঙ্গলবার দিন আপনারা বজরংবলীর মন্দির অবশ্যই যান এবং অশ্বত্থ গাছের নিচে আপনারা প্রদীপ এবং জল অবশ্যই দিবেন। তাতে কিন্তু আপনার এই মঙ্গল, যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকে, আপনি ঋণে পড়ে গেছেন, মামলা মকদ্দমা চলছে, আপনার পারিবারিক অশান্তি, সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছে, অবশ্যই আপনারা এই সময় কিন্তু যোগাযোগ করুন। নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ 100% পাবেন।
যাই হোক প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্ত। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। আবারও বলি, এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। কারণ অনেকে বলছে যে কৌশিকদার সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলতে চাই। দেখুন, আপনাদেরকে সম্পূর্ণটা এটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলতে হবে। আপনাদের জন্মকুণ্ডলী অথবা যারা হস্তরেখা বিচার করতে চাইছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে, আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই আপনারা করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।